বিষয়ে মতামত সমাধানের মূলনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার সামান্য বিদ্যা এবং পড়াশোনায় যতটুকু পারি আপনাদের সামনে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানব মতভেদ কি জিনিস, সেটা কাকে বলে। অবশ্য আরবিতে একটা কথা আছে, আল মারুফু লা ইউআরাফু, পরিচিত জিনিস সংজ্ঞায়িত করতে হয় না, তার পরিচয় নতুন করে তুলে ধরতে হয় না। মতভেদ মতানৈক্য এরকম একটা বিষয় যার সংজ্ঞা দেওয়া লাগে না। একই বিষয়ে আপনি একরকম বলছেন, আমি আর এক রকম বলছি। একই বিষয়ে আপনি একটা অবস্থান গ্রহণ করেছেন, আমার অবস্থানটা তেমন নয়, অন্যরকম। মূলত এটাই হচ্ছে মতানৈক্য, এটাই হচ্ছে মতভেদ। এখন মতভেদপূর্ণ বিষয় মাসআলা কোনগুলো সেটা আমাদের একটু জানা দরকার। সংক্ষিপ্ত করে বলা যায়, বিশেষ করে ফিকহি মাসআলা নিয়ে আমরা যেহেতু কথা বলবো আজকে, সেটা হচ্ছে মুআজামু লুগাতিল ফুকাহা, এই গ্রন্থে বলা হয়েছে হিয়াল মাসাইল আল ফিকহিয়া আল্লাতী লাম ইয়াত্তাফিক আলাইহা মান ইউতাদ্দু বিখিলাফিহি মিনাল উলামা। যার সার কথা হচ্ছে ফিকহি মাসআলা মাসাইল, যে ব্যাপারে একমত হতে পারেনি আলেম ওলামা। কোন আলেম ওলামা? যার বিরোধিতা ধর্তব্য। তাহলে যিনি বিরোধিতা করলে, ভিন্ন মত প্রকাশ করলে, তার সে মতটাকে ধরা হবে, বিবেচনা করা হবে, গণ্য করা হবে, মূল্যায়ন করা হবে। এরকম আলেম সম্প্রদায় যে সমস্ত ফিকহি মাসআলা এবং মাসাইলে, হুকুম আহকামে একমত হতে পারেননি, সেগুলো হচ্ছে মতভেদপূর্ণ মাসআলা। সে কারণে আমরা এখন যে বিষয়টা একটু দেখতে চাই সেটা হচ্ছে কোন মাসআলায় মতভেদ চলে। সব মাসআলায় কি মতভেদ চলবে? এর একদম সোজা সাপটা সংক্ষিপ্ত জবাব যদি আমি দেই, তাহলে কেবলমাত্র ইজতিহাদি মাসআলা এবং মাসাইলে মতভেদ চলে, মতানৈক্য করা যায়। যেখানে ইজতিহাদের সুযোগ নেই সেখানে মতভেদের সুযোগ নেই। এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হলো যে বিষয়টা যদি আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, মতভেদ দুই ধরনের আছে। একটা হলো সায়েগ, সায়েগ মানে গ্রহণযোগ্য, আর একটা হলো গায়র সায়েগ, অগ্রহণযোগ্য। তো বিশেষ করে গ্রহণযোগ্য মাসলা মাসাইল যেখানে মতভেদ চলে, বা যে সমস্ত মাসলা মাসাইলে মতভেদ করলে সেটাকে গ্রহণযোগ্য ধরা হয়, এর কয়েকটা অবস্থা আছে। একটা হলো যে কিতাব এবং সুন্নাহ থেকে, কোরআন এবং হাদিস থেকে তার পক্ষে, তার হুকুম বর্ণনায় কোনো দলিল পাওয়া যায় না, এরকম মাসআলায় মতভেদ চলে। আমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করি, কোরআন হাদিস থেকে স্পষ্ট কোনো দলিল নেই যে এর হুকুম কী হবে, এর বিধান কী হবে,
এরকম মাসালাতে মতভেদ চলে। 2, যে সমস্ত বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে কোরআন থেকে বা হাদিস থেকে দলিল এসেছে, কিন্তু বিশেষ করে হাদিস থেকে দলিল এসেছে কিন্তু সেই দলিল নিয়ে মতভেদ আছে, দলিলটা সহিহ নাকি সহিহ নয়, তাহলে সেখানে মতভেদ চলবে। হুকুম বর্ণনায় আমরা হাদিস পেয়েছি, কিন্তু হাদিসটা সহিহ কি সহিহ নয় তা নিয়ে মতভেদ আছে, তাহলে সেই মাসালায় মতভেদ হয়ে যেতে পারে, মতভেদ তৈরি হতে পারে। এরপরে কিছু বিষয় আছে, কিছু মাসলা মাসাইল এমন আছে যেখানে ঠিকই দলিল আছে এবং বিশুদ্ধ দলিল আছে, তবে দলিলগুলো স্পষ্ট নয়, এইটাই অকাট্য, আমারটাই ঠিক, এরকম অকাট্যভাবে স্পষ্টভাবে কিছুই প্রমাণিত হয় না, বরং এদিকে ওদিকে দুই দিকেই দলিলটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই অর্থ নিতে পারে কেউ, এই অর্থ নিতে পারে কেউ চাইলে। একটা জায়গায় এখানেও মতভেদ হতে পারে। আবার কিছু জায়গা আছে, কিছু মাসলা মাসাইল আছে যেখানে দলিল আছে, যার বাহ্যিক অবস্থা হচ্ছে মনে হচ্ছে তারা পরস্পর বিরোধী, যদিও কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য পরস্পর বিরোধী নয়, তাহলে এই জায়গাতেও মতভেদ হতে পারে। দলিল আছে কিন্তু মনে হচ্ছে দলিলটা আমার দৃষ্টিতে অল্প জ্ঞান তো আমাদের, মনে হচ্ছে সেখানে একটা দলিল আর একটা দলিলের বিরোধী, তাহলে সেই জায়গাতেও মতভেদ হতে পারে। এই কথাগুলো ইমাম ইবনে তাইমিয়া তার আল ফাতাওয়া আল কুবরাতে উল্লেখ করেছেন এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ইলামুল মুওয়াক্কিন গ্রন্থে কথাগুলো উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা তাহলে কিছু মাসলা মাসাইল দেখতে চাচ্ছি যেখানে মতভেদ চলে, নমুনা দেখতে চাচ্ছি। তার একটা হলো ওযুর সময় কুলি করা এবং নাকে পানি দেওয়া, এটা কি ওয়াজিব নাকি মুস্তাহাব? ফকিহ আলেমদের মধ্যে এটা নিয়ে ইখতিলাফ রয়েছে এবং সুযোগ আছে, ইজতিহাদি মাসআলা। কিন্তু ভাই, মতভেদের আসলে কি আছে? যৌক্তিক কারণ আছে। সেই কারণে খোদ সাহাবায়ে কেরামের মধ্যে কি হয়েছে? মতভেদ হয়েছে। আমি শুধুমাত্র উদাহরণ ছাড়াই দু একটা উদাহরণ পেশ করব, আর মতভেদের কারণগুলো আপনাদের সামনে একটু ব্যক্ত করে আমি আমার আলোচনার মূল যে ফোকাসটা, আমাদের কি মূলনীতি অবলম্বন করতে হবে সেদিকে আমি চলে যাওয়ার চেষ্টা করব। মূল মতভেদের মত পার্থক্যের একটা মৌলিক কারণ হচ্ছে যে যিনি আসলে মতভেদ করছেন তার কাছে আসলে দলিলই আসেনি, তিনি কোরআন এবং হাদিসের দলিল পাননি। দলিল না পাওয়ার কারণে উনি একটা ফতোয়া দিয়ে দিয়েছেন বা ইজতিহাদ করার চেষ্টা করেছেন, তখন তার কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে, এবং তখনই অন্য কারোর সাথে কি হয়ে গেছে? মতভেদ হয়ে গেছে। ওই ঘটনাটা আপনাদের খুব ভালো করে জানা আছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শামে যাচ্ছিলেন, তখন প্রতিমধ্যে উনি শুনতে পেলেন যে শামে এখন প্লেগ। তাহলে প্লেগ যখন শুরু হয়েছে সেখানে, তাহলে আমরা কি যাবো শামে নাকি মদিনায় আবার ব্যাক করব? মতভেদ শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ নিতে লাগলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বললেন চলেন, আসছি আর ফিরব না, আর কেউ বললেন না না, আমাদের মদিনায় ফিরে যাওয়া উচিত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে উনি তার কোনো এক কাজে গিয়েছিলেন, উনি আসলেন এবং বললেন যে এই ব্যাপারে আমার একটা হাদিস জানা আছে যে আল্লাহ রাসূল বলেছেন এই বক্তব্য, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, এত বড় মানুষ, এত পণ্ডিত মানুষ, কিন্তু একটা বিধান তার জানা না থাকার কারণে সাহাবায়ে কেরাম ওখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। একদল এটা বললেন, আর একদল আর একটা বললেন। তাহলে এটা একটা মৌলিক কারণ। আমরা
আলেম সমাজকে যদি দেখি তাহলে আসলে আমরা কি জানি বলেন তো? মিসকিন। কতটুকু জানি? যা জানি আর যা জানি না পার্থক্য করলে সাগরের পানি আর এক ফোঁটা পানির মতো হবে, ওখান থেকে এক ফোঁটা পানি ওঠে না। সম্মানিত উপস্থিতি, তাহলে অনেক কিছু আমার অজানা। সুতরাং কথা বলতে গিয়ে, ইজতিহাদ করতে গিয়ে হয়তো বা আমি দলিল পাইনি, মতভেদটা কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। আর একটা কারণ হচ্ছে যে ওনার কাছে ঠিকই দলিল এসেছে, কিন্তু হাদিস বর্ণনা করেছেন যিনি, তার প্রতি তিনি বিশ্বাস স্থাপন করতে পারেননি, তাকে তিনি যোগ্য মনে করেননি। সাহাবায়ে কেরামের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে এরকম একটা ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এই কারণে কি হতে পারে? মতভেদ তৈরি হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে এই, ওনার জানা আছে ঠিকই, পড়েছেন ঠিকই, মুখস্থ করেছেন ঠিকই, কিন্তু একটা সময় ভুলে গিয়েছে। মানুষের স্মৃতিশক্তি কি? খেয়ানত করে, ভুলে গিয়েছে, উনি ফতোয়া দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে কি বলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে তায়াম্মুমের যে লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না, সেখানে কিন্তু এটা খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার মানে এই কারণ থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো ভুলে যাওয়ার কারণে। আমি জানি ঠিকই, কিন্তু ভুলে গেছি বিধায় আমি আরেক রকম বক্তব্য দিয়ে দিয়েছি, যার কারণে যার মনে আছে তার ফতোয়ার সাথে আমার ফতোয়া মেলেনি, ভিন্ন মত তৈরি হয়ে গেছে। আরেকটা কারণ হচ্ছে যে তার কাছে দলিল এসেছে, ভুলেও যাননি, কিন্তু উনি একরকম বুঝেছেন আর আরেকজন আলেম আরেক রকম বুঝেছেন। বুঝ এবং উপলব্ধির তারতম্য হওয়ার কারণে মতভেদ তৈরি হয়ে গেছে। ওই যে ঘটনাটা আপনারা জানেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে আসরে তোমরা বানু কুরাইজাতে গিয়ে তোমরা আসর করবে, বানু কুরাইজায় না গিয়ে যেন আসর কেউ না পড়ে। এই বক্তব্য যখন আল্লাহ রাসূল দিলেন, সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, আসরের রক্ত রাস্তায় হয়ে গেল, কেউ কেউ সালাত আদায় করে নিলেন, আবার কেউ কেউ মাগরিব হয়ে গেল, মাগরিব পার হয়ে গেল, তারাও আসর পড়লেন না। কারণ আল্লাহ রাসূলের এই বক্তব্য থেকে সাহাবায়ে কেরাম দুই রকম বুঝলেন। পরবর্তীতে আমি ঘটনা বিস্তারিত যাচ্ছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেও ভৎসনা করলেন না, তিরস্কার করলেন না। দেখেন এই কারণে কি হয়ে গেল? তাদের ভিতরে মতভেদ হয়ে গেল, কারণ সবার বুঝ একরকম হবে, এটা কখনোই ঠিক নয়। আরেকটা কারণ, উনি জানেন কিন্তু জানেন না যে আসলে হাদিসটা মানসুখ, এটা রহিত হয়ে গেছে, এই আমল চলবে না, এই আয়াতের বক্তব্য এখন চলবে না, এটা মানসুখ হয়ে গেছে, এর জন্য নাসিখ আয়াত বা হাদিস আছে, এটা তার জানা নেই। ফলে তিনি সেই মানসুখ বক্তব্য দিয়ে কি করেন? দলিল পেশ করার চেষ্টা করেন। একটা সময় ছিল কি, রুকুতে যখন মানুষ যাবে দুই হাত একসাথে করে দুই হাঁটুর মাঝখানে রেখে দিবে, তো ইবনে মাসউদ এই আমল করলেন। পাশে ছিলেন আলকামা এবং মাসউদ। সালাত শেষে বললেন, কি ব্যাপার, তোমরা যে হাঁটু ধরলে ব্যাপারটা কি? হাত তো এইভাবে রাখতে হবে, হাত এইভাবে রাখো হাঁটুতে। তার মানে তখনও ইবনে মাসউদ এত বড় মানুষ জানেন না যে হাঁটু কি বলে, হাত দুই হাঁটুর মাঝখানে, দুই পায়ের মাঝখানে জড়ো করে রাখার বিধানটা রহিত হয়ে গেছে, এটা জানেন না। সুতরাং দেখেন এইভাবে কি হয়ে গেছে? মতভেদ তৈরি হয়ে গেছে। তাহলে এরকম মতভেদ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আমি এখনকার কথা এখানেই স্কিপ করছি, যেহেতু আমার হাতে সময় আছে আর 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে কথা শেষ করতে হবে। এখন আমাদের করণীয় কি? মতভেদ হয়েছে, এখন হচ্ছে, সামনেও হবে। মতভেদ ঠেকানো যাবে না এবং যৌক্তিক কারণেই মতভেদ হয়ে থাকে। তাহলে এই মতভেদের ভিড়ে কোন পথে সমাধান, কোন নীতি আমরা অবলম্বন করতে পারি? এখানে আমি আপনাকে কয়েকটা পয়েন্টে একটু কথা বলতে চাই।
তার প্রথম পয়েন্ট হচ্ছে ফিকহি মাসাইলে মতভেদের কারণে একজন সাধারণ মানুষ আলেমদের প্রতি অবশ্যই কুধারণা পোষণ করবেন। কথা বুঝতে পেরেছেন? এটা হলো প্রথম মূলনীতি। মতভেদের কারণে একজন রফুলাইনের কথা বলছেন, আর একজন বলছেন না। একজন বুকে হাত বাঁধার কথা বলছেন, আর একজন বলছেন না। একজন বলছেন আগে হাত রাখতে হবে, আর একজন বলছেন না আগে হাতও রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। একজন বলছেন 3 তালাক, একসাথে 3 তালাক দিয়ে দিলে 1 তালাক হবে, আর একজন বলছেন যে না ওটা 3 তালাকই গণ্য হবে। এরকম যত মাসআলা আছে, এই সমস্ত মাসআলার কারণে ভিন্ন মত পোষণ করার কারণে কোনো আলেমের প্রতি কুধারণা পোষণ করা যাবে না যে এরা আসলে খারাপ, নাহলে কেন ভিন্ন মত পোষণ করছে, এই কুধারণা পোষণ করা যাবে না। এটা হলো প্রথম কথা। আপনাকে বিশ্বাস করতে হবে অবশ্যই তার যৌক্তিক কারণ থাকতে পারে বিধায় উনি এই কথা বলেছেন। যদি সে আলেম আসলে যোগ্য হয়, ইলম থাকে এবং তার ভিতরে ন্যায় ইনসাফ থাকে। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো যে এত মতভেদ বিচলিত হওয়া যাবে না। অনেককে দেখি আর আমরা যাবো কোন রাস্তায়, উনি এটা বলছেন, উনি এটা বলছেন, হানাফি মাযহাবে এটা আছে, শাফিঈতে এটা আছে, মালিকিতে এটা আছে, হাম্বলিতে এটা আছে। আমরা সাধারণ জনগণ যাবো কোথায়? অমুক আলেম এটা বলছেন, তমুক আলেম এটা বলছেন, তাহলে আমি সাধারণ জনগণ দিশেহারা হয়ে যাচ্ছি। জি না, দিশেহারা হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। এবং দিশেহারা হয়ে, বিচলিত হয়ে, বিরক্ত হয়ে ইসলামের কোনো বিধিবিধানের সাথে কি করা যাবে না, রাগ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? এটা হলো দ্বিতীয় পয়েন্ট। মতভেদ থাকবে, সেই কারণে আপনি বিচলিত হয়ে যাবেন, ইসলামের কোনো বিধানকে খারাপ করবেন, এমনটা যেন না হয়। আরেকটা কথা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটা হচ্ছে আলেমদের পদস্খলন অনুসরণ করবেন না। মানে ইজতিহাদ করতে গিয়ে কোনো আলেমের ভুল হয়ে গেছে, এখন আপনি খুঁজে খুঁজে বেড়াচ্ছেন যে কোন মাযহাবে, কোন আলেমের, কোন ইমামের কোন মাসালাটা বেশি সহজ। এটা হলো জাল্লাত আল উলামা, আখতারুল উলামা। আলেম উলামারা এই ধরনের ভুলগুলোকে খুঁজে নিয়ে নিজের জন্য সহজ মনে করে নিজের জন্য প্রয়োগ করবেন না। এটা হলো 3 নম্বর পয়েন্ট। কথা বুঝতে পেরেছেন? কারণ যিনি ভুল করেছেন উনি কিন্তু ইজতিহাদের যোগ্য হলে উনি কিন্তু নেকি পেয়ে গিয়েছেন, কিন্তু আপনি তার সেই ভুলটা যদি অনুসরণ করতে যান তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। সেজন্য খুঁজে খুঁজে বের করবেন না যে আমার জন্য দেখি কোন মাযহাবে সহজ হয় সেটা গ্রহণ করুন। আমরা দেখেছি বিশেষ করে 3 তালাকের ফতোয়ায় প্রচুর হানাফি ভাই বোন আমাদের কাছে আসেন। কেন? কারণ 3 তালাক তো দিয়ে দিয়েছে স্বামী রাগ করে, এখন হানাফি মাযহাবে কোনো পথ নেই, ওই মাসআলাতে শুধু জামিয়া সালাফিয়া চলে এসেছে। হয় কি হয় না? এটা করা যাবে। হ্যাঁ, যদি সঠিক হয় ফতোয়াটা তাহলে আসতে পারেন, কিন্তু আপনার জন্য সহজ মনে করে যেটা সহজ সেটাকে আপনি গ্রহণ করবেন, এই উদ্দেশ্যে আপনি যাবেন না। যদি সঠিকটা গ্রহণের উদ্দেশ্য হয় অবশ্যই আপনি সেই কাজটাই করবেন, সঠিকটাই যেখানে পাবেন সেখান থেকে গ্রহণ করার চেষ্টা করবেন। সেজন্য আমি সুলাইমান আত-তাইমি রাহিমাহুল্লাহ একটা বক্তব্য আপনাদের সামনে উল্লেখ করি। তিনি বলেছেন, লাউ আখাযতা বিরুখসাতি কুল্লি আলিমিন ইজতামা ফিকা শাররু কুল্লু। যদি তুমি প্রত্যেকটা আলেমের ভুলগুলো, যেখানে বিভ্রান্তি হয়েছে, পদস্খলন হয়েছে, ভুল হয়েছে, ওটা গ্রহণ করতে যাও, তাহলে ইজতামা ফিকা শাররু কুল্লুহু, তাহলে তোমার মধ্যে সব অকল্যাণ একত্রিত হয়ে যায়। সেজন্য আমাদের এই জায়গায় খুব সাবধান থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, এখন একটা কথা হচ্ছে, তাহলে আমরা কি সাধারণ জনগণকে এমনি ছেড়ে দিব, হাত উদাস করে বেড়াবে ময়দানে ময়দানে, মাঠে মাঠে, যে আমাদের আলেমদের কোনো দায়িত্ব নেই? জি,
আলেমদের অবশ্যই দায়িত্ব আছে। জনগণকে বোঝাতে হবে কোন মাসআলায় মতভেদ চলে, কেন মতভেদ হয়, কোথায় মতভেদ চলবে, কোথায় চলবে না, এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই জনগণকে বোঝাতে হবে। আলেম ওলামার আর একটা বক্তব্য হচ্ছে যে যেখানে সত্যি সত্যি মতভেদ চলে সেখানে সেখানে অবশ্যই নমনীয়ভাবে কথা উপস্থাপন করতে হবে যে আমার কাছে এটাই মনে হচ্ছে এবং দলিলের আলোকে এটাই অগ্রাধিকারযোগ্য বক্তব্য মনে হচ্ছে, তবে এই মাসআলাতে ভিন্ন মত রয়েছে। একটু সহজভাবে উপস্থাপনের চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে যেখানে মতভেদ চলে সে সমস্ত মাসআলাতে কাউকে উড়িয়ে দেওয়ার অভ্যাস দূর করতে হবে। আমারটাই ঠিক, ওগুলো সব বাদ, কাউকে উড়িয়ে দেব অথচ সেখানে মতভেদের ইজতিহাদের সুযোগ আছে, এই নীতি থেকে আমাদেরকে সরে আসতে হবে। কথা আমরা শেষের দিকে চলে আসছি, কারণ সময়ের শেষের দিকে আমার পরবর্তী সময় তো আলোচক উপস্থিত হয়ে গেছেন। এখানে খুব দারুণ কিছু কথা ছিল, আমি সবগুলো এড়িয়ে একটা বক্তব্য শুধু পেশ করতে চাই। ইমাম আহমদকে জিজ্ঞেস করা হলো যে আসরের সালাতের পরে সূর্য যখন সাদা থাকে, এখনো টকবকে সাদা উঁচুতে আছে, তো এই সময় যদি কেউ নফল সালাত আদায় করে তাহলে কি আপনি সেটাকে খারাপ দৃষ্টিতে দেখেন? এটাকে কি আপনি খুব অসুবিধা মনে করেন? তখন তার জবাবটা খেয়াল করেন, তিনি বলেছেন লা নাফআলুহু ওয়ালা নাঈবু ফাইলাহু, এটা আমি করি না, তবে যে করে তাকে দোষারোপ করি না। কেন? কারণ মাসআলাটা মতভেদপূর্ণ। সেজন্য সবাইকে গুরুত্বের সাথে মনে রাখতে হবে যেসব মাসআলায় মতভেদ চলে সেসবের ব্যাপারে আমাদের একমত হতে হবে যে আমরা আসলে একমত হতে পারব না। কথা বুঝতে পেরেছেন? যে সমস্ত মাসআলায় মতভেদ চলে আমাদের আগে একমত হতে হবে যে সে সমস্ত মাসআলায় আমরা একমত হতে পারব না। তারপরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে সমস্ত মাসআলায় মতভেদ চলে ইজতিহাদের সুযোগ আছে, সেটাকে কেন্দ্র করে কখনোই বিভক্তি তৈরি করা যাবে না, বিভেদ তৈরি করা যাবে না। প্রিয় ভাইরা আমার, 2 মিনিট সময় আছে, এই 2 মিনিটে আর দু একটা কথা বলার চেষ্টা করি। তার প্রথম কথা হচ্ছে মানুষ 3 ভাগে বিভক্ত। মানুষ কি করবে? আপনারা কি করবেন? আমরা কি করব? এক ধরনের মানুষ যারা আলেম, যাদের ভিতরে ইজতিহাদের গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, তারা কি করবেন? তারা ইজতিহাদ করে যেটাকে দলিলের কাছাকাছি মনে করবেন সেটাতেই আমল করবেন এবং এর উপরে আমল করা তার উপরে ওয়াজিব। তার জন্য অন্ধভাবে কাউকে তাকলিদ করা হারাম। যারা মুজতাহিদ, তাহলে আমরা সাধারণত বেশিরভাগ মানুষ মুজতাহিদ নই। দ্বিতীয় প্রকারের মানুষ হচ্ছে যারা ছাত্র আমার মতো, যাদের ভিতরে ইজতিহাদের জ্ঞান কি বলে গুণ নাই, তবে কোরআন হাদিস পড়ে আলেম ওলামার বক্তব্য পড়ে বুঝতে পারি যে শেখ হোসাইনের বক্তব্যটা দলিলের কাছাকাছি, বা ইমাম আবু হানিফার বক্তব্যটা এই মাসালাতে দলিলের কাছাকাছি, তখন আমার জন্য উচিত হলো যেটা দলিলের কাছাকাছি সেটা গ্রহণ করা। কথা বুঝতে পেরেছেন? আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সাধারণ মানুষ, যাদের এই বিদ্যাও নাই পার্থক্য করার, তাদের খেয়াল করতে হবে, তাদের চেষ্টা করতে হবে যে ভালো আলেম যিনি আছেন তার কাছ থেকে জেনে নিতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা ভালো আলেম আছে খুঁজে খুঁজে তাদেরকে বের করার চেষ্টা করতে হবে। এখানে অবহেলার কোনো সুযোগ নেই। বাজারে আলু পটল বেগুন কিনতে গিয়ে আপনি টিপে টিপে দেখেন, কিন্তু শরীয়তের ক্ষেত্রে ভালো আলেম খুঁজবেন না, এটা হতে পারে না। তাহলে সাধারণ জনগণ, আপনি একজন নির্ভরযোগ্য, আকীদা মানহাজ সবকিছু ঠিক আছে, যোগ্য আলেম, এরকম মানুষ খুঁজে, এরকম আলেম খুঁজে বের করবেন। ঠিক ভালো ডাক্তার খোঁজার জন্য যেমন, ভালো সেবা পাওয়ার জন্য যেমন
আপনি ইন্ডিয়াতে চলে যান, সিঙ্গাপুরে চলে যান, বিভিন্ন জায়গায় চলে যান, ঢাকাতে চলে যান, দিনাজপুর দিয়ে হয় না। ঠিক শরীয়তের ক্ষেত্রে আপনি সাধারণ একজন মানুষ হিসাবে আপনাকেও ভালো ভালো আলেম খুঁজে বের করতে হবে। এই দায়িত্ব থেকে আপনি কিন্তু অবশ্যই নিজেকে ধরে রাখতে পারেন। প্রিয় ভাইরা আমার, কথা অনেক ছিল, কিন্তু আমার সময় 7টা পর্যন্তই ছিল। আমি চেষ্টা করলাম অনেক কিছু স্কিপ করে হলেও সারসংক্ষেপ আপনাদের সামনে পেশ করার জন্য। তবে আমাদের অবশ্যই সব কথার এক কথা হচ্ছে, চেষ্টা থাকবে এবং অভিপ্রায় থাকবে, ইচ্ছা থাকবে যে অবশ্যই আমরা কোরআন এবং হাদিসের কাছাকাছি থাকার চেষ্টা করব। যে বক্তব্যগুলোকে কোরআন এবং হাদিসের কাছাকাছি পাবো সেগুলোকে আমরা গ্রহণ করার চেষ্টা করব। সেখানেই মুক্তি রয়েছে, সেখানেই সফলতা রয়েছে, সেখানেই কল্যাণ রয়েছে। মহান রব্বুল আলামিন আমাদের যাবতীয় মতভেদের মধ্যে থেকে যেন আমরা সঠিকটা বেছে নিতে পারি এবং এই মতভেদ যেন আমাদেরকে দূরে সরাতে না পারে, পরস্পরকে যেন বিচ্ছিন্ন করতে না পারে। আমরা ভিন্ন মত দিলেও যেন একই সাথে কাজ করতে পারি, একই মজলিসে একই বৈঠকে থাকতে পারি। সেই তৌফিক মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।